আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আজ একদিনে ইসরায়েলে 240টি রকেট ছুড়ছে হিজবুল্লাহ, ধ্বংস হচ্ছে ইসরায়েলি স্থাপনা। জানিয়ে দেব গাজায় প্রধানমন্ত্রীকে হত্যার দাবি করল ইসরায়েল। এছাড়া রয়েছে 5 চীনা শিক্ষার্থীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের। জানিয়ে দেব নিরাপত্তা বৈঠকে ইরানকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ একদিনে ইসরায়েলে 240টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। গত 24 ঘন্টায় লেবানন থেকে ইসরায়েলে 240টিরও বেশি রকেট ছুড়ছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার সকাল জুড়ে উত্তর ইসরায়েলে অন্তত 4টি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজতে শোনা গেছে। লেবাননের সীমান্তের কাছাকাছি গ্যালিলি প্যানহ্যান্ডেলে সবচেয়ে সাম্প্রতিক সাইরেন ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে বুধবার একদিনে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে 240টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই রকেট ছোড়া হয়েছে এখনও অব্যাহত রয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে উত্তর ইসরায়েলে অন্তত 4টি এলাকায় সতর্কীকরণ সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সর্বশেষ লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডেলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। সপ্তাহ দুয়েক ধরে হিজবুল্লাহ দমনের নামে লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে লেবাননে বহু লোক হতাহত হয়েছেন। নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এদিকে এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি করছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রধানমন্ত্রী রাহিম মুস্তাফা সহ তার 2 উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিবৃতিতে জানিয়েছেন 3 মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহিম মুস্তাফা হামাস কর্মকর্তা সামেহ আল সিরাজ এবং সামি ওয়াহেদিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এখন তারা নিশ্চিত হয়েছেন যে তারা হামলায় এই 3 জনের মৃত্যু হয়েছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এই 3 জন গাজার উত্তরাঞ্চলের জন্য একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্যে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী দাবি করছে সুড়ঙ্গে গাজায় প্রধানমন্ত্রী ছিলেন, সেটিতে অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদও ছিল। হামাস যোদ্ধাদের যেন মনোবল ভাঙে না, সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রাখছিল বলে দাবি করেছে দখলদার ইসরায়েল। গত বছরের 7ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ 1 বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 43,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এর মধ্যে হামাসের যোদ্ধা, কর্মকর্তা, হাজারো মানুষ, বেসামরিক মানুষ রয়েছেন। যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে। তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করতে পারেননি। এদিকে চীনা শিক্ষার্থীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অধ্যয়নরত চীনের 5 শিক্ষার্থীর বিরুদ্ধে স্পর্শকাতর সামরিক কেন্দ্রে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের দাবি অভিযুক্তরা মিথ্যা কথা বলেছেন এবং তাদের গতিবিধি সন্দেহজনক। বৃহস্পতিবার অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে সাময়িক, বাণিজ্যিক এবং বিভিন্ন ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের 5 চীন নাগরিক এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত এই 5 জনই যুক্তরাষ্ট্রের খ্যাতনামা মিশিগান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা মিশিগানে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বপূর্ণ কেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের বিরুদ্ধে তদন্তকারীদের বিভ্রান্ত করা এবং ফোনের ছবি মুছে ফেলা ষড়যন্ত্র করার অভিযোগও আনা হয়েছে। এই নিয়ে মার্কিন ফেডারেল আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করছে দেশটির গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার আদালতে এফবিআই জানিয়েছে, চীন থেকে আগত এসব ছাত্রদের মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্রের ছবি তোলার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে তারা কোথায় এ বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। মার্কিন অ্যান্টনি অফিসের মুখপাত্র জেনা বালায় বুধবার বলছেন, আসামিরা পুলিশের হেফাজতে নেই। তারা যদি নিজেদের মার্কিন কর্তৃপক্ষের কাছে সমর্পণ করে তবে তাদের গ্রেফতার করে এই অভিযোগের মুখোমুখি করা হবে। গত বছর আগস্টে সন্দেহজনকভাবে চলাফেরার কারণে
মার্কিন কর্তৃপক্ষের নজরে আসেন অভিযুক্তরা। শুরুতেই তাদের নিজেদের সংবাদকর্মী বলে দাবি করেন। এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে বুধবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার বিষয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। গাজা যুদ্ধ শুরুর পর 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় হামাস, হিজবুল্লাহ এবং ইরানের শীর্ষ কমান্ডারদের মৃত্যুর ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকেও বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল। এর জেরে গত মঙ্গলবার ইসরায়েলে প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বুধবার মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা থেকে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সাফাই গেয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দায় নেই, সব সহিংসতার জন্য ইরানই দায়ী। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, আমাদের পদক্ষেপগুলো প্রতিরক্ষামূলক ছিল। ইরানি সরকারকে তার কর্মের জন্য দায়ী করা হবে। আমরা ইরান বা তার মিত্রদের মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে নিশানা বা ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে কঠোরতম সতর্ক করছি। থমাস গ্রিনফিল্ডের ভাষ্য, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হওয়ার পেছনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস জড়িত ছিল। পরিষদের উচিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করা এবং তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার মুখোমুখি করা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমাদের একটি যৌথ দায়িত্ব আছে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য এবং পরিষদের অনেক রেজুলেশন লঙ্ঘনের জন্য আইআরজিসির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। গাজা যুদ্ধকে কেন্দ্র করে লেবাননের সীমান্তে বিক্ষিপ্ত সংঘর্ষের পর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। বিমান হামলার পর নৌ ও স্থল অভিযান শুরু করেছে তারা। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় সীমান্তে এলাকায় বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যে এই আক্রমণ শুরু হয়েছে। এদিকে এবার ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে। ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি। তিনি বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমা লোড করা আছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইরানি এই নেতা আরও বলেন, তাদের দেশে বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো উচ্চ পর্যায়ে প্রস্তুত আছে। তাদের অনেক প্ল্যাটফর্ম এখনো বের করাই হয়নি। যদিও ইসরায়েল কোনো ভুল করে থাকে, তবে প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যেগুলো ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলে 3 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কাদার, ইমাদ ও ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং এসব ক্ষেপণাস্ত্র শতকরা 90% কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন সাবেক হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ জামাতা। বুধবার 2 অক্টোবর দামেস্কে চালানো ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ জাফর আল কাসির নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। শুরুতে এই হামলায় বেসামরিক মানুষ নিহতের খবর প্রচার করা হয়। পরে জানা গেছে নিহতদের মধ্যে সেখানে হিজবুল্লাহ জামাতা কাসিরও ছিলেন। সিরিয়ান আরব নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিবেদনে নিহতদের মধ্যে একজন হাসান জাফর কাসির হিসেবে শনাক্ত করা হয়। বিভিন্ন আরব সংবাদ মাধ্যমের মতে, কাসির হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ জামাতা ছিলেন, যাকে ইসরায়েল গত সপ্তাহে হত্যা করেছিল। কাসির নিয়ে সানার প্রতিবেদনে আরও এক তথ্য জানা গেছে। কাসির গত মঙ্গলবার সিরিয়ার নিহত হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার মোহাম্মদ জাফরের ভাই।